আজ প্যাকার্স অ্যান্ড মুভাররা এসেছে সব জিনিসগুলো প্যাক করার জন্য, জানো তো। এই প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে করে গুছিয়ে সাজিয়ে রেখেছিলাম, আমার সংসারটা সাজিয়েছিলাম, কিন্তু 7 মাস হতে না হতেই সব জিনিসপত্র আবার প্যাক করতে হচ্ছে। বড্ড খারাপ লাগছে না, বড্ড মায়া লাগছে, কিন্তু আমার হাতে কিছু করার নেই। তাই যেগুলো দেখছি আমরা যত যত্ন করে রাখেছি, বাট তারা হচ্ছে ঝড়ের গতিতে প্যাকিং করে নিল। তাদের ওটাই যদিও বা কাজ, কিন্তু সত্যি কথা বলতে ভালোভাবেই প্যাকিং করেছে। জানি না জিনিসপত্রগুলো ঠিকভাবে পৌঁছাবে কিনা, প্লাস্টিকের জিনিসগুলো। তারা তো বলছে খুব ভালোভাবে পৌঁছে যাবে। দাদারা দেখছো না, তারা এত স্পিডে কাজ করেছিল, আর কি বলবো। আমরা ভাবছি যে আমি এত যত্ন করে এত গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে করে সংসারটা গুছিয়ে তুলেছিলাম, আর তারা এই ঝড়ের গতিতে এসে প্যাকিং করে নিচ্ছে। যদিও তাদের এটাই কাজ, কিছু করার নেই। এই যে জিনিসগুলো প্যাক করছে না, মনের ভিতর যে কী হচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না। শুধু দেখছি আর ভাবছি যে এত তাড়াতাড়ি তো না গেলেও হতো না। আর মাম্মামের কথা মনে পড়ে আরও বেশি কষ্ট হচ্ছে। যত ফর্মালিটিস ছিল, যত কিছু জিনিসপত্র, কটা কী পেটি হয়েছে, সব কিছু